অরিজিনাল আর ফেক কি করে বুঝবে, আজকে ভিডিওটা শেষ অবধি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই দুটো প্যাকেট মধ্যে একটা অরিজিনাল, একটা ফেক। তো তোমরা অনেকেই কাজ করছো, কিন্তু তোমাদের কি হচ্ছে, প্রসেস হয়তো ঠিকঠাক করছো, রেজাল্টটা তোমাদের গড়বড় হয়ে যাচ্ছে বা ক্লায়েন্টের হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে বড় কারণ হতে পারে তোমার প্রোডাক্ট যেটা, সেটা ফেক। এবং লরিয়েলের কিন্তু প্রচুর ফেক প্রোডাক্ট আছে। এর জন্য তোমাদেরকে আমি একটু গাইড করে দিই যে তোমরা কি করে বুঝবে। এখানে দেখো, এই যে প্যাকেটটা, এই প্যাকেটে এখানে কিন্তু সব চাইনিজে লেখা রয়েছে, এইগুলো, এই ডিটেলসগুলো, ঠিক আছে। আর হচ্ছে এই যেটা আরেকটা প্যাকেট, সেটাতে দেখো এখানে ইংলিশে লেখা রয়েছে। এইটা হচ্ছে গিয়ে তোমার এক্সট্রা রেসিস্ট্যান্ট হেয়ার, আর এটা হচ্ছে আমাদের পার্পলটা রেসিস্ট্যান্ট হেয়ারের জন্য। সবাই জানি তো দুটো প্রোডাক্টই আমাদের লরিয়েলের পাই আমরা বা আসে। তো এবার এই দুটোর মধ্যে একটা অরিজিনাল, একটা ফেক। এখানে দেখো চাইনিজে লেখা রয়েছে, এখানে ইংলিশে লেখা রয়েছে, দুটো। এইটা একটা, যখন তোমার অরিজিনাল প্রোডাক্ট হবে, অরিজিনাল প্রোডাক্ট সবসময় ইংলিশেই লেখা থাকবে, মানে ব্র্যান্ড যেটা আর কি বের করছে। চাইনিজ এখানে লেখা রয়েছে, এটা মানে চায়না ফেক প্রোডাক্ট। আরও একটা বড় জিনিস যেটা তোমরা খেয়াল না করো, সব সময় যখন এই প্রোডাক্ট কিনবে, যেখান থেকেই কেনো, যত বিশ্বস্ত দোকান হোক, মানুষজন হোক, পিছনে দেখবে বারকোড থাকে, এই বারকোডটাকে স্ক্যান করবে। ফোন নেবে, ফোনে হচ্ছে তোমরা গুগল ওপেন করবে, এরকম গুগল ওপেন করবে, গুগল ওপেনে দেখো পাশে এরকম স্ক্যানার থাকে, এই যে স্ক্যানার, এই স্ক্যানারটাকে অন করবে। স্ক্যানারটা অন করলে এরকমভাবে স্ক্যানার তোমার অন হয়ে গেল। আমি দেখো ফেক প্রোডাক্টটাকেও স্ক্যান করব আর অরিজিনাল প্রোডাক্টটাও স্ক্যান করব। এখানে দেখো এই যে স্ক্যানার রয়েছে, স্ক্যানারটাকে আমি স্ক্যান করছি। দেখো স্ক্যান করার সাথে সাথে এখানে ডিটেলস চলে আসবে। এই যে এরকম যদি তোমাদের ডিটেলস আসে প্রোডাক্টের, তাহলে জানবে তোমার প্রোডাক্ট যেটা, সেটা অরিজিনাল। আমি যেটা ফেক সেটা তোমাকে স্ক্যানার করে দেখাই। যেটা ফেক সেটাতে এরকম ডিটেলস আসবে না, ভুলভাল ডিটেলস আছে। দেখো ওইটা করলাম। এবার এই এখানে যে একটা স্ক্যানার রয়েছে, এই স্ক্যানারটাকে স্ক্যান করছি। দেখো এরকম আসবে, এরকম আসবে, বা ভুলভাল যে কোনো হয়তো এরকম ছোটো ছোটো স্ক্যানারের ছবিও আসতে পারে। যখনই তোমরা এরকম ডিটেলস দিচ্ছে না কিছু, তখন জানবে সেই প্রোডাক্টটা ফেক। যদি তোমরা এইসব জিনিস দেখে, লেখা টেখা যদি দেখে বুঝতে না পারো, হয়তো তাড়াহুড়োর মধ্যে দেখলে, দেখে নিয়ে চলে আসলে, অবশ্যই একবার বারকোডটা স্ক্যান করবে। প্রতিটা প্রোডাক্টের বারকোড স্ক্যান করবে, প্রতিটা প্রোডাক্টের বারকোড স্ক্যান করে তারপর হচ্ছে জিনিসটা কিনবে। আরও দুটো তিনটে প্রোডাক্ট দেখিয়ে দিই। এটা তোমরা দেখতে পাচ্ছ গ্ল্যাডেস জিরো, এটাও আমি স্ক্যান করে তোমাদের দেখাই। দেখো তোমাদের সামনে স্ক্যান করছি, এই যে স্ক্যান করলাম, বারকোডটা নিয়ে নিল, এই যে ডিটেলস আসছে। এই দেখো প্রোডাক্ট ডিটেলস আসছে। এরকম যখন প্রোডাক্ট ডিটেলস চলে আসবে, মানে প্রোডাক্টটা তুমি দেখতে পারবে। তুমি তো এই দিকটা স্ক্যান করোনি, তুমি শুধু এই বারকোডটা স্ক্যান করেছো। তো এই বারকোডটা স্ক্যান করার পর যখন তুমি দেখতে পাবে তোমার অরিজিনাল প্রোডাক্টের এরকম ফটোস আসছে, ডিটেলস আসছে, তার মানে তোমার প্রোডাক্টটা হচ্ছে গিয়ে অরিজিনাল। আমি যদি ম্যাট্রিক্স দেখাই, ম্যাট্রিক্সটাও তোমাদের স্ক্যান করে দেখাচ্ছি। এখানে দেখো বারকোড রয়েছে, বারকোডটা সেম আমি ওইভাবেই স্ক্যান করছি। হেলদি হয়ে যাচ্ছে, বারকোডটা স্ক্যান করলাম, এই দেখো ডিটেলস চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা হচ্ছে প্রোডাক্ট যখনই কিনবে, তখন হচ্ছে প্রোডাক্ট এইভাবে কিনবে। তার কারণ তুমি দেখা গেল প্রসেস ঠিকঠাক করছো, কাজ ঠিক মতন করছো, তারপরেও রেজাল্ট বাজে আসছে, ক্লায়েন্টের হেয়ার নষ্ট হয়ে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে, ওভার প্রসেস হয়ে যাচ্ছে। বা অনেকের এই বছর আমি তো প্রচুর এরকম হেয়ার পেলাম, যেখানে কিছুদিন আগে হেয়ারটা করেছে, তারপর হেয়ারটা আবার আগের মতন হয়ে যাচ্ছে। সব থেকে বড় কারণ হতে পারে এইটা। যারা কাজ পারে না সেটা আলাদা কথা, কিন্তু যারা কাজ অলরেডি করছো বা ভালো রেজাল্ট আনো, হট করে দেখতে পাচ্ছ কোনো একটা কাজে তোমাদের এরকম একটা ভুলভাল কোনো রকম কিছু রিভিউ আসলো বা হয়ে গেল, তখনই সঙ্গে সঙ্গে যে প্রোডাক্টটা দিয়ে কাজ করছো, সেই প্রোডাক্টটার একবার ভালো করে ডিটেলস দেখো এবং বারকোড চেক করো যে প্রোডাক্টটা তোমার অরিজিনাল কিনা। আর যখনই কিনবে,
কারণ অরিজিনাল প্রোডাক্ট কেন বা ফেক প্রোডাক্ট কেন দোকানদার তোমাকে বলে দেবে না, প্রাইস কিন্তু তোমার অরিজিনাল প্রোডাক্টের মতোই নিচ্ছে। তো অরিজিনাল প্রোডাক্টের দাম দিয়ে তুমি ফেক প্রোডাক্ট কেন কিনবে এবং মার্কেটে তোমার যে রেপুটেশনটা সেটা কেন নষ্ট করবে। আশা করছি তোমাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। অবশ্যই সবাই প্রতিটা জিনিস, শুধু হেয়ার প্রোডাক্ট বলে নয়, যে কোনো জিনিস তোমরা সবসময় হচ্ছে স্ক্যান করে তারপরে হচ্ছে কি পারচেস করো। থ্যাংক ইউ সো মাচ।